এই গল্পটা হলো মাধবনগরের রাঘবের। রাঘব দিনের বেলায় চাদর বিক্রি করার কাজ করত। রাঘবের চাদর শীতের সময় বিক্রি হতো, আর বছরের অন্য মাসগুলোতে রাঘবের ব্যবসায় লোকসান হতো। যতবার এই গরমকালটা আসে সব সময় সেই একই রকম কষ্ট সহ্য করতে হয় আমায়। না কেউ চাদর কিনতে আসে আর না আমি পয়সা পাই। বাবা, তোমার বিক্রি কেন করতে হবে? আমার সঙ্গে তুমি সময় কাটাও না কেন? আরে আমি যদি তোমার সাথে বাড়িতে বসে বসে সময় নষ্ট করি তাহলে আমাদের বাড়িতে খাবার কি হবে? এইসব ভাবতে ভাবতে রাঘব গ্রামের ভেতরের দিকে চলে যায়, আর সেখানে গিয়ে বুঝতে পারে যে হায় ঈশ্বর, এত গরম! গরমকাল আসতে এখনো 15 দিন বাকি আছে, তার আগেই এত গরম। জানি না এর আগে কি হবে। তখনই একজন মহিলা ওখানে একটা কলসি নিয়ে আসেন আর বলেন, এখন কি বলবো রাঘব দাদা, পুরো গ্রামে জলই নেই, আর আমাদেরকে পাশের গ্রামের লোকেরাও জল দিতে বারণ করে দিয়েছে। গরম দিনের পর দিন বাড়তেই চলেছে, জমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন আবার না হয় যে জলের তেষ্টায় নিজের প্রাণ না খুইয়ে বসে কেউ। সত্যি বললেন রাঘব দাদা আপনি, কিছু না কিছু তো উপায় করতেই হবে গ্রামের জন্যে। আর তো আমাদের গ্রামের পশু পাখিরাও জল ছাড়া কি করে বাঁচবে? আমার বাড়িতে সামান্য একটু জল রয়েছে, সেই জল আমি পশু পাখিদেরকে খাইয়ে দিই, ওটা দিয়ে অন্ততপক্ষে ওদের আশীর্বাদ তো পাবো আমি। রাঘব বাড়ি গিয়ে নিজের বাড়ি থেকে এক বালতি জল নিয়ে গ্রামের কয়েকটা গবাদি পশুকে খাইয়ে দেয়, যেটা দেখার পরে রাঘবের মেয়ে তাকে বলে, কত ভালো হতো যদি আমাদের গ্রামেও জল থাকতো। জল নয়, আমাদের গ্রামে যদি বরফ হতো, আমি বরফ দিয়ে সমস্ত কাজ করে নিতাম। কিন্তু এটা তো সম্ভব নয়, এটা একেবারেই অসম্ভব। বাবা, একবার তুমিই তো বলেছিলে যদি কিছু নির্ণয় নাও তাহলে সব কিছু হয়ে যায়। রামিয়ার কথা শুনে রাঘব নিজের গ্রাম থেকে বাইরে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে ওই গ্রামের প্রধান জল বিক্রি করছে। এসো এসো, নিয়ে নাও, ঠান্ডা ঠান্ডা জল কিনে নাও, এই অসম্ভব গরমে নিজের তেষ্টা মেটাও, এসো এসো। আরে প্রধান মশাই, আপনি খুবই ভালো কাজ করছেন, কিন্তু আপনার কাছে জল কোত্থেকে আসছে বলুন তো? আরে তুমি আম খাও না, আমের আটি কেন গুনছো? না আসলে আপনি আমাকেও দুটো ঠান্ডা ঠান্ডা জলের বোতল দিন তো, আমার মেয়ে সেটা দেখলে খুব খুশি হবে। রাঘব ওখান থেকে জল নিয়ে এসে নিজের বাড়িতে যায়, আর সবাই খুব শান্তিতে জল খায়। তখন তাদের বাড়িতে গ্রামের একটি মহিলা আসে। কি ব্যাপার, সবাই ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে? দেখো কি অবস্থা হয়েছে, গ্রামে শরবত খেতাম, এখন শুধু জল খেতে হচ্ছে। এত গরমের হাহাকার পড়া সত্ত্বেও কি জানি প্রধান মশাই কিভাবে এরকম ঠান্ডা জল বিক্রি করছেন। ওনাকে জল বিক্রি করতে দেখে তো আমার মনটা খুব ঘাবড়াচ্ছে। এই কথাটা তো আমার মাথাতেও এসেছিল, কিন্তু উনি তো পুণ্যের কাজ করছেন, তাই না? যদি ভালো কাজ করার থাকতো তাহলে টাকা কেন নিচ্ছেন? আরে ওই যে কথায় আছে না, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে সে খাবে কি? আর আমিও তো আজকে ওনার কাছে কাজের জন্য বলতে যাচ্ছি, বুঝেছো? বাড়িতে আনাজ তরকারি কিছুই নেই। রাঘব প্রধান মশাইয়ের কাছে কাজ চাওয়ার জন্য চলে যায়। সেই সময় প্রধান মশাই আর তার স্ত্রী বাড়ির উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন। শুনছো গিন্নি, আর কয়েকটা দিন গ্রামবাসীদের লুট করে আমরা বড়লোক হয়ে যাব। আমি তো ভাবতেও পারছি না যে ওই ছাগলের শ্রাপের কারণে আমরা এত লাভ অর্জন করছি। যতদিন পর্যন্ত তুমি ওই ছাগলটাকে বরফের কারখানায় রাখতে পারবে ততদিন আমরা এইভাবেই বরফ পেতে থাকব। বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা রাঘব এইসব কথা শুনে অবাক হয়ে যায়। আমি প্রধান মশাইকে ভগবানের রূপ মনে করেছিলাম, কিন্তু ইনি তো একজন শয়তান লোক দেখছি। এই সব ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতে হবে। আসলে এই বরফের কারখানাটা আবার কি? পরের দিন সকাল হতেই রাঘব প্রধান মশাইয়ের পিছু নেয়, আর দেখতে পায় যে প্রধান মশাই একটা জঙ্গলের ভেতর দিয়ে একটা বড় গুহার ভেতরে ঢুকে যাচ্ছে, যেখান থেকে ছাগলের প্যাঁপা করে ডাক আসছে। এই ছাগলের আওয়াজটা কোত্থেকে আসছে? এটা আবার সেই ছাগলটা নয় তো যার ব্যাপারে প্রধান মশাই আর প্রধান মশাই স্ত্রী কথা বলছিল? প্রধান মশাই বরফের কারখানায় ঢুকে যাচ্ছিল, আর রাঘবও তার পিছু নিয়ে ভেতরে চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে একটা ছাগল ঠান্ডায় থরথর করে কাঁপছিল।
তুমি যত ইচ্ছে প্যাঁ প্যাঁ করো না কেন, আমি তোমায় এখান থেকে বাইরে বের করছি না। তুমি ভেতরে রয়েছো, সেই জন্যই তো বাইরে আমরা আনন্দ করতে পারছি। এটা আপনি কি করেছেন প্রধান মশাই? আমি আপনার ব্যাপারে সবকিছু জেনে গেছি। ওই ছাগলটাকে ছেড়ে দিন, না হলে আমি সারা গ্রামবাসীদের এই কথা বলে দেব। থামো রাঘব, এমন করো না। আগে আমার কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তারপর প্রধান মশাই সব কথা বলে দেয়। আমি আর আমার স্ত্রী একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন একজন সাধু বাবা এই ছাগলটাকে নিয়ে দাঁড়িয়েছিল। বালক, আমার ছাগলটা পিপাসায় কষ্ট পাচ্ছে, তুমি কি একটু জল খাওয়াবে ওকে? আগে এই নিন, কিন্তু আমার কাছে এই অল্পই জল রয়েছে। বাছা, তোমার কাছে যতটা আছে ততটাই খাইয়ে দাও, কোনো ব্যাপার না। আর যেই আমি ওই ছাগলটাকে জল খাওয়াই, তখনই ওই সাধু বাবা আমাকে আশীর্বাদ দেয় আর বলেন, এই জঙ্গলের পাশে একটা গুহা রয়েছে, কিন্তু ওখানে তোমাকে এই ছাগলটাকে পালন করতে হবে। তুমি যদি এই ছাগলটাকে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে ওই বরফের পাহাড়টা মাটির হয়ে যাবে আর তোমার স্ত্রীর ওপরে ধর্মসংকট দেখা দেবে। এই ছাগলটার দেখাশোনা তোমার ততদিন করতে হবে যতদিন না আমি হিমালয় থেকে জড়িবুটি নিয়ে ফিরে আসছি, বুঝেছো? এই কথা বলে ওই সাধু বাবা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। প্রধানমশাইয়ের কথা শুনে রাঘব অবাক হয়ে যায় আর প্রধানমশাইকে বলে, এটা আপনি কি করছেন? এই ছাগলটার প্রাণ আমাদের রক্ষা করতেই হবে। এইভাবে যদি ও বরফের এখানে থাকে তাহলে তো মারা যাবে। ওকে বাইরে বের করুন। না না, এমন করো না, আমার স্ত্রী কিন্তু বিপদে পড়বে। আমি তোমার একটা কথাও শুনবো না, আমি ওকে বাইরে নিয়ে যাব, নিয়ে যেতে দাও। রাঘব প্রধানমশাইকে ধাক্কা দিয়ে ওই ছাগলটাকে বাইরে বের করে নেয়। আর যেই রাঘব বাইরে যায়, সঙ্গে সঙ্গে পুরো বরফের পাহাড়টা মাটির হয়ে যায়। ঠান্ডায় ছাগলটা থরথর করে কাঁপছিল। রাঘব ওকে বাইরে বের করে রোদে দাঁড় করায় যাতে তার একটু গরম করে। আর যেই ছাগলটার গরম হাওয়া পায়, সঙ্গে সঙ্গে ছাগলটা নিজে নিজে বলে ওঠে, রাঘব, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আমি একটা মায়াবী ছাগল, তুমি আমায় বাঁচালে, তাই এই জন্যে আমি তোমাকে একটা বরদান দিচ্ছি। তুমি কথা বলছো কি করে? আর তুমি আমার নাম জানলে কি করে? আমি লোকেদের দেখে তাদের নাম আর কাজ জেনে যেতে পারি। আমার বরদান হলো এটা যে তোমার সমস্ত চাদর এখন বরফের হয়ে যাবে। যেখানে আমি দাঁড়িয়ে আছি ওই জায়গার মাটি নিয়ে যাও আর নিজের চাদরের ওপর ফেলে দাও, ওই সবগুলো বরফের হয়ে যাবে। আর আমাকে এখানেই জঙ্গলে ছেড়ে চলে যাও। এসো প্রধান, তোমার বউ এখন ঠিক আছে। ম্যাঁ, ম্যাঁ। সত্যি তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আমি ওই বরফের চাদরটা দিয়ে লোকের উপকার করব। এই গরমকালে আমি সবাইকে ওই চাদর বিলিয়ে দেব। রাঘব ওই ছাগলটার পায়ের কাছে পড়ে থাকা একটু মাটি তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চাদরের ওপরে ছিটিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত চাদর বরফের হয়ে যায়। আমি এই সব চাদর সবাইকে বিলিয়ে দেব, তাহলে এত গরমে আর কেউ কষ্ট পাবে না, বুঝেছো? মনে হয় তুমি যেটা ঠিক করেছিলে সেটা তুমি করেই ছাড়লে। এতগুলো বরফের চাদর কোত্থেকে আনলে বাবা? এটা একটা মায়াবী চাদর, যেটা সব সময় বরফেরই হয়ে থাকবে। হুররে! এখন আমি এই বরফের চাদরটা পরে খেলা করব। রাঘব সারা গ্রামে বরফের চাদর বিলিয়ে দেয় আর সারা গ্রামে গরমের কষ্ট থেকে সবাই রক্ষা পায়। আর রাঘব আর সেই প্রধানমশাই আনন্দে বাস করতে থাকে।